আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, তো আমি আজকে আসছি বাতান্দা গ্রামে। হ্যাঁ, তো এখানে এসে আব্বুর সঙ্গে এসেছিলাম বেসিক্যালি। তা আব্বু সাইডে গেল। এখানে এসে আহ, আম গাছ দেখলাম। আম গাছে ভালোই আম হয়েছে। হ্যাঁ, এর আগেও যখন আসছিলাম তখন এগুলোতে মুকুল ছিল অ্যাকচুয়ালি, আর এখন আম হয়ে গেছে। এই যে দেখেন আমগুলা, এই যে বড় হয়েছে। এগুলা দেশি আম না নাকি? এই যে এগুলো হচ্ছে দেশি আম। হ্যাঁ, 1 মাস মতো টাইম লাগবে, আরো 1 মাস মতো টাইম হলে আমগুলো বড় বা খাওয়ার উপযোগী হয়ে যাবে। সাইজ গুলো সুন্দর হয়। একটা দেশি আম একটু তাড়াতাড়ি হয়, খাওয়ার উপযোগী হয়, বেশি একটা টাইম লাগে না। এই যে আঙ্কেলের আঙ্কেলের ইয়াটা, পাশে বাগানটা, তাই না আঙ্কেল? ঠিক এটি ডুমুর গাছ তো মনে হয় না? হ্যাঁ, এখানে তো ডুমুর গাছ দেখতেছি। এই যে ডুমুর খান আপনারা? ও, আপনারা খান না? না, আমরা খাই তো। ডুমুর অনেক উপকার শরীরের জন্য। আপনার গ্রাম ভাষায় কি বলেন? খোকসা। আচ্ছা আচ্ছা। এটা যদি কি ভিডিওটা দেখেন, হ্যাঁ, আপনাদের এলাকায় এই যে এটাকে কি বলেন? হুম, এই যে ফলটাকে, ডুমুরকে তো জানায়েন। হ্যাঁ হ্যাঁ, সব ডুমুর। হ্যাঁ, না অ্যাকচুয়ালি এটা মনে হয় ছোটটা, ওই জন্য আপনারা খোকসা বলেন, তাই না? একই জাত, আলাদা মানে নাম একই। হ্যাঁ, ডুমুরি এটা বলা যায়। কাটাকাটা মানে হচ্ছে এখানে মানে হচ্ছে এক ধরনের ছাল থাকে মানে ফোম থাকে, হ্যাঁ, আর ওখানে হচ্ছে স্প্লেন। আচ্ছা আচ্ছা, প্লেন থাকে মানে খুব সফট সফট অনেক। মানে এর উপরে মানে হচ্ছে দেখা যাচ্ছে যে দেখেন যে এর উপরে এটা ইয়াস কাটা যাচ্ছে কাটা যেতে। বুঝছি বুঝছি বুঝছি। এখানে এই গাছগুলো তার আম ধরছে। এইটাও কি দেখি যাত? কাঁচাও মিষ্টি থাকে পাকাও মিষ্টি। ও, কাঁচা মিঠা। এই যে এইটা দিচ্ছে কাঁচা মিঠা। হ্যাঁ, খুব কম কিন্তু এই বছর এসে আসছে আমের যে মোল বা শসা বলা হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আসে। ও, এটা না আসার কারণ কি? কারণ কি, এটা যত্ন না হয়নি নাকি? না, যত্ন নয়, এটা হচ্ছে কারণ প্রতি বছরের এক এক সময় এক একটা গতি বা গাছের গতির উপর নির্ভর করে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। এই মাদ্রাসা, এই যে জায়গা জমিগুলা, এই যে সব ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, এগুলো সব এই যে মাদ্রাসা, জায়গা জমি, আশপাশ যত কিছু দেখতেছে না, এগুলো সব ডেভেলপ করা হয়েছে। এই যেখানে আছে মাদ্রাসার পুকুর। হ্যাঁ, পুকুর থেকে, এখান থেকে কোনো সরকার থেকে কোনো ডোনেশন বা কোনো হেল্প করা হয়নি। হ্যাঁ, কারণ বোঝা যায় যে একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা এই বড় পুকুর থেকে আসে, যার কারণে মানে গ্রামের মানুষের এই মাদ্রাসা ডেভেলপ করতে পারছে। জিনিসটা নাম কি? সৈয়দ মিরাজ সাহেব দাখিল মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু জমি ধর্ম প্রচার করতে পারে, সৎ মানুষের হওয়ার কারণে কিন্তু দিতে। এই যে মাদ্রাসার নাম। জমি তার নামে খাজনা ইয়ে ছাড়া হয়, ট্যাক্স ছাড়া করে, তার কোনো বংশধর নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারই নামে ওই মাদ্রাসা করা আছে, মাদ্রাসা করে এই পুকুর তারই নামে আছে। হ্যাঁ, আর এটা মসজিদ। এই গাছের বয়স কেন দেখি মনে হইতেছে এই গাছের বয়স অনেক।
হুম, আরো ভাব আরো গাছ সেটি নয় পরিচিত বিনা পরিচিত সেটি নয় পরিচিত খিরি খিরি এই তো মনে হয় খাওয়াও যায় না হ্যাঁ, ছোট ছোট ওই তো ছোট ছোট দেখা যাবে না মনে হয়, ক্যামেরা জুম লেন্স হইলে জুম করে দেখাইতে পারতাম, ঠিক আছে, দেখা যায় না। দেখা যায় সামনে থেকে যায়। এই পাশে আরো এক গ্রাম আছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে গ্রাম শেষ। মসজিদ মসজিদটা খুব সুন্দর করছে। এই যে মসজিদ, এই যে গাছ, গাছটা একটু ভুতুড়ে টাইপের, তাই না? গাছটা একটু ভুতুড়ে টাইপের কিন্তু এরকম টাইপের গাছ। হ্যাঁ, এই যে পুকুর পাড়ে ব্যাস। দেখ এই পরিবেশটা সুন্দর আছে। এগুলো কি ওই লিচু গাছ না? লিচু গাছে কি লিচু হয়? এটা একটা ভাইরাস, লিচু গাছে ভাইরাস আসছে। এই যেটা তবে লিচু আসছে, এখানে লিচু হয়েও কি না হয়েও কি মনে হয় না কেউ রাখে, নাকি রাখে কেউ? না, এটা আম গুলো হয়, আমের গাছ লাগানো আছে না, আম তো সাধারণ জনগণই খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ বুঝবেও না। এখানে চুলা করছে, এটা কিসের এগুলা? প্রতি বছর একটা অনুষ্ঠান হ্যাঁ, সবা সবার জন্য না? তিনটা চুলা, সবা তো মনে হয় বড়ই করে হয়, মাদ্রাসাটা অনেক বড় আছে, বড় হয় না সবার? এই তো পুকুর পাড়ে সুপারি গাছ লাগানো। যাক, দেখে অনেক ভালো লাগলো। হ্যাঁ, না এটা সুন্দর আছে, আপনাদের এই জায়গাটা সুন্দর আছে। আমি লিটারালি ঘেমে গেছি, মুখ চোখ চুপসে উঠছে, এমনি আমি একটু বেশি ঘামি, আমার শরীরের থেকে আমার মুখ বেশি ঘামে। তোমরা কি করো? তোমরা এই গ্রামেরই? এই করি, হ্যাঁ, ভিডিওটা এখানে, এই ভিডিওটা এখানে পজ করি। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।